পাহাড়, সাথে ঝিরিঝিরি বৃষ্টি আর গরম গরম মোমো। 7টার সময়, সন্ধ্যে 7টায় পৌঁছে গেছি লাচুংয়ে। আর এটা আজকের আমাদের হোটেল। হাত দুটো যে একটু ফাঁকা, জমে যাচ্ছে হাত দুটো, এতটাই ঠান্ডা। সকাল সকাল রেডি হয়ে গেছি। আজ আমরা লাচুংয়ে যাব গ্যাংটক থেকে। এখন 8টা মতো বাজে। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা ছিলাম নিচে, ব্রেকফাস্ট এখানে দিচ্ছে। ব্রেকফাস্টে আছে ডিম টোস্ট, গ্লাভসটা পরে রাখছি ঠান্ডা মানে অনেক ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এবার লাচুংয়ে গিয়ে দেখবে কেমন ঠান্ডা। এবার আমরা বেরিয়ে যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। এই হাই কর, এরকম করে দে। আমরা দুটো গাড়িতে যাব, আছি 11 জন। তিনটে গাড়ি এমজি মার্ট থেকে ঢুকতে ঢুকতে 10টা বেরিয়ে যাচ্ছি। বাবা শরীর ঠিক থাকলে कितना 10 मिनट का रास्ता है ना। তোমার অভ্যাস আছে ঘুরতে গেলে পড়ে যাওয়া কেটে যাওয়া হবে। তো আর আমাদের হোটেল থেকে এমজি মার্ট থেকে আমরা এখন আজরাক স্ট্যান্ডে এসেছি। এখান থেকে আমরা এবার লাচুং যাব। হ্যাঁ, তো এই স্ট্যান্ড থেকে আমরা এবার গাড়িতে উঠবো। আমাদেরকে অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল, হেঁটে হেঁটে আমরা আবার এদিকে এলাম। তো এই স্ট্যান্ড থেকে আমরা এবার যাব হচ্ছে লাচুং। রাস্তার দুধারের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা গ্যাংটক থেকে লাচুংয়ের পথে পাড়ি দিচ্ছিলাম। অনেকটা রাস্তা যাওয়ার পর গাড়ি দাঁড়িয়েছিল আমাদেরকে 7 সিস্টার ফলসের অপূর্ব দৃশ্য উপভোগ করানোর জন্য। গাড়ি থেকে নেমে আমাদের প্রথম যেটা দেখার বা যাওয়ার জায়গা হলো ওয়াশরুম। মানে এটাই হাসার কিছু নেই। আমি এই কারণেই বলছি যে পাহাড়ে ঘুরতে গেলে ওয়াশরুম বা টয়লেটের ভীষণ সমস্যা হয়। প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর কোনো পাবলিক টয়লেট পাওয়া যায়। এখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই ঝর্ণা দেখতে পাওয়া যাবে। আর ওই ঝর্ণার জলের আওয়াজ মানে সারা জায়গাটাকে একদম মাতিয়ে রেখেছে। এর পাশে সিঁড়ি বেয়ে ওপরে যাওয়ার রাস্তা তৈরি করা রয়েছে। ওপর থেকে এক এক করে এই 7টা ফলস দেখা যায়। আরও ওপরে উঠলে এই জায়গাটার যে নাম 7 সিস্টার ফলস, মানে 7টা ঝর্ণাই দেখতে পাওয়া যাবে। এর মাঝে একটু ফাঁকা পেয়ে আমরা সবাই ফটো ভিডিও শ্যুট করছিলাম। ঘুরতে গেছি বলে কথা, ভিডিও ফটো এগুলো তো তুলতেই হবে। ডোনা দিয়ে এই নাচটা কিভাবে করে সেটাই বিজয়দা দেখালো। সারা ট্রিপে আমরা এভাবেই মজা করে আনন্দ করে কাটিয়েছি। এই মুহূর্তগুলোই স্মৃতির পাতায় রয়ে গেছে। সিস্টার ফলসের সামনেই রয়েছে এই ব্রিজটা, আর চারিদিকে পাহাড়। আমরা ওখান থেকে বেরিয়ে একটু রাস্তাটা হেঁটে দেখছিলাম। কিরকম লাগছে? সেই লাগছে, সেই। সকালের ব্রেকফাস্ট করে এসেছিলাম, খুব খিদে পেয়ে গেছে। তো এখন আমরা গরম গরম ম্যাগি আর মোমো খাচ্ছি।
মন ভরে মোমো আর ম্যাগি খেয়ে আবার আমরা গাড়িতে গিয়ে বসলাম। গ্যাংটক থেকে লাচুং যেতে আমাদের প্রায় সারাটা দিন কেটে গিয়েছিল। সেভেন সিস্টার ফলস থেকে বেরিয়ে অনেকটা পথ যাওয়ার পর আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চ আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড করা ছিল, তাই ড্রাইভার দাদা এই রেস্টুরেন্টটাতে আমাদেরকে নিয়ে আসে। ম্যাগি মোমো এইসব খেয়ে আমাদের পেট ভর্তিই ছিল, কিন্তু ড্রাইভারজি বললেন যে এই দোকানটার পর আমরা আর কোনো জায়গায় ভাত পাবো না। অগত্যা এখান থেকেই আমাদেরকে খেতে হলো। ও কুহু, তুমি ঠিক আছো? এবার আছে ডাল, চিকেন নেবো না ডিম নেবো? চিকেন নিয়ে নাও। চিকেন। ডাল, সবজি আর চিকেন। সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর আবার রাস্তার দুধারের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সারাটা দিন গাড়ির মধ্যেই কেটে গিয়েছিল। বিকেলবেলা রাস্তার ধারে এই মোমোর দোকানটা দেখে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। বিকেলবেলা ঠান্ডার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা গায়ে এসে পড়ছিল, আর তার সাথে সঙ্গ দিচ্ছিল হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া। এখানে আমরা এখন চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। একটা চিকেন একটা ভেজ। এক চিকেন মোমো। এক কাপ চা আরো ব্যাগটা এনেছি তো। আর পাহাড়। ওই বসো বসো। যারা কড়া করে দুধ চা খাও, পাহাড়ের চা তাদের ভালো লাগবে না, মানে আমারও ভালো লাগেনি। এখানকার চা ভীষণ পাতলা হয়। চারিদিকে পাহাড়, সাথে ঝিরিঝিরি বৃষ্টি আর গরম গরম মোমো। একদম ওয়াও ওয়াও কম্বিনেশন। চা খেতে খেতে দেখলাম আমাদের আর একটা গাড়ি ওখান থেকে পাস করছে। তারপর ওরাও এখানে চলে এলো। আর একজন কাঁপছে আর জ্যাকেট খুলে বন্ধুর ছবি তুলে দিচ্ছে। আবার শীতে কাঁপতেও পারি, তাই তো? দাদা বেশি সাইডে যেও না। দাদা একটু সাইডে নাও। কত উপরে চলে এসেছি। এখানে একটা জিপ লাইনার হবে, এদিকে ওইদিকে আমি ঝুলে ঝুলে যাবো। লাচুংয়ে এন্ট্রির মুখেই প্লাস্টিকের জিনিসপত্র এখানে ফেলে দিতে হলো। এরকম গভীর খাদের পাশ দিয়ে চলতে চলতে আমরা লাচুংয়ে প্রবেশ করলাম। এখন বাজে সন্ধ্যে 7টা আর আমরা লাচুংয়ে পৌঁছে গেছি। হ্যাঁ, অনেক ঠান্ডা আছে। সকাল থেকে গাড়িতে বসে থেকে কোমর হাত পার 12টা বাজার পর ঠিক সন্ধ্যে 7টা নাগাদ আমরা লাচুংয়ে পৌঁছাই। আমরা এখন দুদিন এখানে স্টে করব। এখন আমরা দেখতে পাচ্ছি না অন্ধকার চারিদিকে, কিন্তু আওয়াজটা মানে শুনতে পাচ্ছি। সামনেই নদী, বাট অনেক নিচুতে আছে নদীটা, আর আমরা আছি অনেক উপরে। আর এই যে আমাদের হোটেল পেলড্রি, এটাতে আমাদের 4টে রুম আছে। আমরা টোটাল আছি 11 জন। তো যে যেখানে পেরেছি আপাতত এখন লাগেজ গুলো রেখেছি। এই একটা রুম, ওয়াশরুমটাও বেশ সুন্দর। এই দুতলার প্যাসেজটা, মানে 4টে রুম আছে, এই পুরোটাই আমাদের। এবার 4টে রুমে 11 জন, আর একটা বাচ্চাও আছে, মানে 11.5 জন। টেম্পারেচার ছিল -10। এত ঠান্ডায় কি করে সার্ভাইভ করলাম এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। বাইরে প্রচন্ড ঠান্ডা, সবকিছু ঢাকা, তাই কোনো মানে ঠান্ডা লাগছে না আদার্স শরীরের কোনো জায়গায়, কিন্তু এই হাত দুটো যে শুধু ফাঁকা,
জমে যাচ্ছে হাত দুটো, এতটাই ঠান্ডা। কিন্তু আমরা এখন খেতে যাব, তাই হ্যান্ড গ্লাভস তো কাজ করবে না, তাই হাতটাকে খুলে রেখেই যেতে হচ্ছে হ্যান্ড গ্লাভস ছাড়া। না, অসম্ভব ঠান্ডা। আর এখানে এই জুতোগুলো 0 পয়েন্টে পড়ে যাওয়ার জন্য এখান থেকেই রেন্টে পাওয়া যাচ্ছে, 100 টাকা করে রেন্টে। খাবার জায়গাটা ছিল নিচে, তো আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে খেতে চলে এসেছিলাম। খাবারের টেস্ট ছিল অসাধারণ। এমন জায়গায় যে এত সুস্বাদু খাবার পাবো এটা আমরা ভাবতেই পারিনি। ডিনার, ভাত, ডাল, সবজি, এখানে চাটনিও রয়েছে, আর আছে চিকেন। বাটিটা বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, 3 পিস চিকেন আছে। খাবার পরে এখানে হাত ধুতে এসে সবাই মানে হাত আটকে উঠছে। বাবা রে, হাত বড় হয়ে যাচ্ছে। বাবা, পুরো জমে গেছে। লাইটটা গরম না, লাইটটা ঠান্ডা। হোটেল থেকেই প্রত্যেকটা রুমে 2টো করে ব্ল্যাঙ্কেট দিয়েছিল, আর লাক্স কোজির যে মোটা ওয়ার্মার ওইটা পরে ঘুমিয়েছিলাম। মাঝরাতে এত ঘাম হয়েছে যে ওয়ার্মার খুলেই ঘুমাতে হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা ভিউ দেখতে পেলে ঠান্ডা অনেক দূরে পালিয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে লাচুং থেকে 0 পয়েন্টে যাওয়ার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর পাশের সাবস্ক্রাইব বাটনটা একটু বাজিয়ে দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।